তোরা স্ক্রিনটা দেখতে পাচ্ছিস মধুরা, অর্কদীপ? হ্যাঁ স্যার। ঠিক আছে। ডিভিশন মেথড দিয়ে কিভাবে বের করতে হবে দেখ, যখন যদি বলে যে প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে বের করতে হবে, তখন কি করব? আমরা প্রাইম ফ্যাক্টর যেটা আগের দিন শিখেছিলাম প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। ঠিক আছে। যেমন তোর ধর 144, ঠিক আছে, এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে এইভাবে যেটা করে 2 7 2 2 3 6 2 8 2 9 3 3 প্রাইম ফ্যাক্টরাইজেশন, এলসিএম না, প্রাইম ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে। এইভাবে করবো মানে প্রাইম নাম্বারস গুলো আমি ফাইন্ড করছি। বুঝতে পেরেছিস? তাহলে এটা যদি করি তাহলে কি করবো? 144 মানে 2 × 2 × 2 × 2 × 3 তারপর কি করবো? পেয়ার করব। দেখ পেয়ার করব, তাই না? তো এটা কি হবে? এই পেয়ার থেকে একটা আসলো, এই পেয়ার থেকে একটা আসলো, এই পেয়ার থেকে একটা আসলো, কত হচ্ছে? 12। বুঝতে পেরেছিস? ঠিক আছে। মানে আন্ডার রুট যদি বের করছি বেসিক্যালি পেয়ারিংটা করে নেবো। এখানে কি রুটটা দেবো? আন্ডার রুট সাইনটা দেবো না। ঠিক আছে, বুঝেছিস? এটাকে এইভাবেও করতে পারি যে 2 টু দি পাওয়ার, এটা কটা আছে? কটা 2 আছে? 2 টু দি পাওয়ার 4 লিখলাম, ইন্টু 3 টু দি পাওয়ার কত লিখবো? 2, এটার আন্ডার রুট 144। বুঝেছিস? এবার কি করব আমরা, যে এই যে পাওয়ারটা যেটা পাচ্ছি সেই পাওয়ারটাকে ডিভাইডেড বাই 2 করে দেবো। যেমন এখানে 2 টু দি পাওয়ার 4 আছে, এই 4টা ডিভাইডেড বাই 2 মানে কত হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 2। সিমিলারলি ইনটু এই 3 তে টু দি পাওয়ার 2 আছে, এই পাওয়ারটাকেও ডিভাইডেড বাই 2 করে দেবো, তাহলে কত হয়ে যাবে? 3 টু দি পাওয়ার 1। তাহলে দেখ কত হচ্ছে, এটা 4 × 3 মানে 12 পাচ্ছি এই জিনিসটা। বুঝলি? তাহলে এইভাবে আমরা করতে পারি। যদি তুই এই পেয়ারিংটা যদি এমনি মাথায় দাগ দিয়ে পেয়ারিংটা না বুঝতে পারছিস, তখন তুই এইভাবে যতগুলো সংখ্যা পাচ্ছি প্রাইম নাম্বার, তাকে অতটা পাওয়ারে করে নিবি, তারপর পাওয়ার গুলো বাই 2 করে দিবি। সেইভাবেও আমরা পেতে পারি। বুঝেছিস? ঠিক আছে। যেমন ধর আমি বলছি যে 625 কে যদি বলি তাহলে আচ্ছা, এটা কত হতে পারবে? 625 মানে আন্ডার রুট 5 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4 না, 1 2 3 4, চারটা 5 আছে, তাহলে কত এটা? 4টাকে বাই 2 করে দেবো মানে কত হয়ে যাবে? 5 স্কোয়ার মানে 25। এটা হচ্ছে ওর আন্ডার রুট। বুঝেছিস? ঠিক আছে। এইভাবে এবার সিমিলারলি আমি স্কোয়ার রুট অফ আ পারফেক্ট স্কোয়ার নাম্বার, এগুলো সব আমরা পারফেক্ট স্কোয়ার নাম্বার বের করছি। ঠিক আছে। পারফেক্ট স্কোয়ার নাম্বার যদি না হয় তখন কি করব সেটাও পরে দেখবো, কিন্তু এখন যতগুলো শিখছি সেটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার নিয়েই শিখছি। তো এবার ওটা যদি আমি তোর লং ডিভিশন মেথড দিয়ে ফাইন্ড করতে চাই, তাহলে কি করবো? যেমন একটা এক্সাম্পল আছে, ধর 4 4 8 9, এটা ডিভিশন মেথড। কোয়েশ্চেনে যদি লেখা থাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন, তাহলে আমাকে এই প্রসেসটা করতে হবে, এই প্রসেসটা। ঠিক আছে। এটা যদি ডিভিশন বলে তাহলে এখন যেটা করছি সেটা। যদি ডিভিশন বলেছে তুই প্রাইম ফ্যাক্টরাইজেশন করেছিস, নম্বর পাবি না কিন্তু ঠিক আনসার এলো। আর যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন বলে থাকে ডিভিশন করিস, নম্বর পাবি না ঠিক আনসার এলো। বুঝতে পেরেছিস? কোয়েশ্চেনটা ভালোভাবে পড়বি যে কি প্রসেস বলেছে। যদি কিছু প্রসেস নাম মেনশন থাকে তাহলে তোর যেটা সুবিধা সেভাবে করতে পারিস। ওটা ওটার জন্য ক্লাসে টিচার ডেকে জিজ্ঞেস করার দরকার নেই। যেটা যদি কিছু না মেনশন থাকে, যদি শুধু থাকে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ এই নাম্বার, কোনো প্রসেস মেনশন নেই, তাহলে যেটা খুশি করতে পারিস। বুঝতে পেরেছিস? ঠিক আছে। তাহলে এটা কিভাবে বের করবো? এটার জন্য কি করব আমরা, এটাকে না পেয়ার করব, রাইট টু লেফট, ডান দিক থেকে বাঁ দিক। কতগুলো পেয়ার করবো? তাহলে 2 2 করে, পেয়ার মানে 2 হচ্ছে, তাহলে দুটো দুটো করে এমনি আমরা গ্রুপিং করে নিচ্ছি। এবার আমরা শুরু করব এটা থেকে, মানে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। কি করলাম? সব থেকে আগে গ্রুপিং শুরু করলাম দুটো দুটো। ঠিক আছে। তারপরে আমরা এখানে শুরু করব। এবার দেখ, কোন নাম্বারের স্কোয়ার ইজ আইদার ইকুয়ালস টু আর লেস দেন 44 হতে পারে? 7 হলে কত হয়ে যাবে? 49 বেশি হচ্ছে, তাহলে কি করবো? 6। 6 এ 36। ঠিক আছে। এই যে 6 লিখলাম, তো এই 6টা আমি উপরে মাথায় লিখে নেবো। যে 6টা লিখছি এটাও মাথায় লিখে নেবো। ঠিক আছে। এবার এটা মাইনাস করে দিয়ে এমনি করি, কত হয়? 8। এবার যে নিচে আসছে সেটা হচ্ছে দুটো একসাথে আসবে, কারণ দুটোর গ্রুপ করা আছে না, তো একসাথে। এই নয় যে 8 কে শুধু আনবো না, 8 আর 9 একসাথে আসবে। ঠিক আছে। আচ্ছা, এবার কি করবো আমরা? এই যে উপরে এই যে সংখ্যাটা বসেছি সেটা ইনটু 2, তার ডবল, বেসিকে তার ডাবল, কত হয়? 6 12, তো 12 কে এখানে বসাবো। এবার এই যে 12টা আমি বসালাম, আমার এমনি এমন একটা নাম্বার চাই যেটা আমি মানে 1 2 আর এই নাম্বারটা বসাবো, আবার তাকে এই নাম্বারটা দিয়েই মাল্টিপ্লাই করবো, এইভাবে করবো। যেমন ধর আমি যদি 1 2 এক্স এর জায়গায় সাপোজ আমি বলছি যে যদি 1 বসাই, তাহলে আমি এই টোটালটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো 121 পাবো। এই 121টা দেখ 8 8 9 থেকে অনেকটাই ছোট, হচ্ছে না?
তাহলে দেখ আমি কি করবো, 1 2, সাপোজ আমি 2 বসাচ্ছি, তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে 2 দিয়েই করবো। তাহলে এটা কত হয়ে যাবে, 2 4 4। এটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। তো আমাকে অমনি একটা নাম্বার খুঁজতে হবে যাকে, হ্যাঁ বল। 4 দিয়ে করতে হবে এক্সট্রা। 4 দিয়ে করতে হবে, দেখে নিচ্ছি। 1 2 4 বসালাম, আবার 4। তাহলে এটা কত হচ্ছে, 16 8 9 4। দেখ অনেকটাই ছোট, এর হাফ অলমোস্ট, তাই না? 8 দিয়ে হচ্ছে আর দুটো না বেশি হয়ে যাবে। দেখ 128 স্যার 7 দিয়ে দেখি, দেখি 64 6 16 16 আর 6 22 কারি 2। দেখ অনেকটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমাকে আইডেন্টিফাই করতে, এটা কত হবে বলতো, এটা মনে হচ্ছে তো 6 দিয়ে যাবে। 7 4, না 7 দিয়ে চলে যাচ্ছে, ঠিক 7 দিয়ে 127। দেখ 127 ইন্টু 7 49 4 14 18, আর এদিকে হচ্ছে 8 8 8 9। বুঝেছিস, এটা পুরোটা মিলে গেল। তাহলে এই যে 7টা বসালাম সেটা আমি উপরে বসিয়ে দেবো, বুঝলি? এই যে 7টা লিখলাম এটা উপরে বসিয়ে দিলাম, তাহলে আমার যে আনসার হচ্ছে না সেটা হচ্ছে এটা, দিস ইজ দ্য আনসার 67। মানে 4 4 8 9 এর আন্ডার রুট বা স্কোয়ার রুট হচ্ছে 67। বুঝেছো? এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এই যে স্কোয়ার রুট লিখছি সেটাকে আমি এইভাবে, মানে 4 এর স্কোয়ার রুট যদি লিখি এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 1/2, 4 টু দি পাওয়ার 1/2। বুঝেছিস, 4 টু দি পাওয়ার 1/2, যে কোনো যদি এক্স এর স্কোয়ার রুট বলছি এটাকে এইভাবেও লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 1/2। কোয়েশ্চেন যদি এক্স টু দি পাওয়ার 1/2 থাকে মানে বুঝবি যে দিস ইজ দ্য আন্ডার রুট। যদি এক্স টু দি পাওয়ার 1/3 থাকে এটা কি হবে, ঠিক আছে, কিউব রুট। বুঝেছিস, কিউব না কিউব রুট। কিউব মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3, এটা হচ্ছে এক্স কিউব। এক্স টু দি পাওয়ার 1/3 মানে হচ্ছে এক্স এর কিউব রুট। ক্লিয়ার? যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা তোরা কর, দেখ কত হবে ডিভিশন মেথড দিয়ে। 4 6 6 5 6, 4 6 6 5 6। কিভাবে গ্রুপিং করলি, কোনটা কোনটা করছিস বল। ডান দিক থেকে বাঁ দিকে, রাইট টু লেফট বললাম, রাইট টু লেফট। দেখ এটা গ্রুপিংটা কিভাবে করবি যদি না পাচ্ছিস, রাইট টু লেফট। আরে গ্রুপ, তুই তো একসাথে করে দিস সবগুলো। আমি এখানে কি একসাথে করলাম, আমি কি দুটো দুটো গ্রুপ করলাম না? তুই কোথায় দুটো দুটো গ্রুপ করেছিস, দেখতেই পাচ্ছি না। কোনটা রে? না আমি বললাম না রাইট টু লেফট মানে বুঝিস, রাইট হ্যান্ড মানে কোনটা? রাইট হ্যান্ড মানে যেটা তুই খাবার খাস, রাইট হ্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে এই দিক থেকে। তো রাইট হ্যান্ড হচ্ছে আমার যদি করি, রাইট হ্যান্ড থেকে আমার এইটা একটা হলো গ্রুপ, তারপরে এই দুটো গ্রুপ হলো, তারপরে এটা সিঙ্গেল বাঁচলো, সিঙ্গেল থাকলো কোনো অসুবিধা নেই। বুঝেছিস? সবাই ডান হাতে খাবার খাস তো নাকি? রাইট হ্যান্ড। কত আসছে? স্যার 216। হুম, হলো না, দেখ দেখে দিচ্ছি, দেখ দেখে না, দেখ কোনো অসুবিধা নেই, নতুন জিনিস দেখে না। দেখ ভালো করে দেখ, এটা কত হবে, কি দিয়ে যাবে, 2 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 লিখলাম, 4 হয়ে গেল, এটা 0 বসে গেল, কোনো অসুবিধা নেই। কি নামবে, 66 66 66 নামছে না, 64 কোথায় পাচ্ছি বাবু? দেখছি এখানে কত বসাবো, এই যে উপরে লিখলাম তার ডবল। 8 কি করে হয়, 2 এর ডবল কত হয়, 2 ইন্টু 2 4। এবার 4 আছে আর এদিকে 66 আছে, আমি কত এখানে বসাবো যাতে এটা মাল্টিপ্লাই করলে এখানে যেটা পাচ্ছি সেটা ইজ লেস দেন অর ইকুয়ালস টু 66। যদি আমি 2 বসাই তাহলে দেখ কত হবে, 84 মোর হয়ে যাচ্ছে। তাহলে একটাই উপায় যে 1 দিয়ে যাবে, 41, তাই না? তাহলে এখানে 1 বসালাম, যেটা এখানে বসালাম এখানে এখানে বসিয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে 41।
মাইনাস কর 5 আর এদিকে 2, তারপরে যেটা নামবে সেটা হচ্ছে আমার 56টা নামছে। হ্যাঁ, এবার 21 এর ডাবল মানে হচ্ছে তোর 42 বসানো। এবার 42 আবার সেই একই গল্প, এখানে এক্স থাকবে, আবার এই এক্স দিয়ে দেখতে হবে আমাকে। ঠিক আছে, এটা যাচ্ছে দেখ 8 দিয়ে 6 দিয়ে যাবে, দেখ 6 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে চলে যাবে 2 5 5 6, তাহলে এটার ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে উপরে যেটা 216 সেটা হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? ইজি? হ্যাঁ, আচ্ছা। আরেকটা যদি শর্টকাট যদি দেখতে চাস, কিন্তু এইটা এক্সামে ইউজ করা যাবে না। কিভাবে করবি দেখ, সাপোজ আছে আমার 4489, এইটাই দেখছি, হ্যাঁ। আমাকে বল এই যে লাস্টটা দেখছি, ঠিক আছে, লাস্টের ডিজিট রাইট হ্যান্ড সাইডে, এটা কোন ডিজিটের স্কোয়ার করলে আমি 9 পেতে পারি? আর 7, 3 স্কোয়ারও 9 হচ্ছে, 7 স্কোয়ার 49, তারও লাস্টে 9 আসছে। তাহলে আমার যে নাম্বারটা আমি পাবো, যে আনসারটা পাবো এটা স্কোয়ার রুট করলে, তার লাস্ট ডিজিটটা ইদার 3 হবে, না হলে 7 হবে। বুঝতে পারলি গল্পটা কি হলো? এবার আমি জানি না কোনটা, তারপরে কি করব, আমি এটা যে গ্রুপিং করলাম এটা ছেড়ে দে, ঠিক আছে, বাকিটা দেখবো আমি, বাকিটা 44, এই যে 44টা দেখবো, হ্যাঁ। 44 কোন ডিজিটের স্কোয়ারের কম অবধি পাচ্ছি আমি, কোন ডিজিটকে স্কোয়ার করলে দ্যাট উইল 6. কাম লেস দেন 44? 6, কারণ 6 is 36, 7 7 49 বেশি হচ্ছে। তাহলে আমি জানি এই যে স্কোয়ার রুট যখন করব, তার একটা ডিজিট মানে লেফট মোস্ট ডিজিটটা আমার 6 ডেফিনেটলি হবে, এটা শিওর। বুঝতে পারলি কি হলো? এবার আমি কি করব, 6 যেটা পেলাম, 6 ইন্টু তার নেক্সট ডিজিটটা করবো, মানে 6 ইন্টু 7 কত হচ্ছে 42। এই 42 যেটা পাচ্ছি সেটাই অরিজিনাল 44 সাথে কম্পেয়ার করব। অরিজিনালটা যদি বড় হয়, যেমন এখানে বড় হচ্ছে না, 44টা বড় দেন 42, তাহলে আমি এই বড় নাম্বারটা আমি নেব, এখানে 3 আর 7 এর মধ্যে বড় নাম্বারটা নেব। তাহলে 67 ইজ মাই আনসার। যদি আমার এটা ছোট হতো তাহলে আমি এই ছোট ডিজিটটা নিতাম। বুঝেছিস কি হলো গল্পটা? এভাবেও করতে পারি। যেমন এটা যদি দেখিস 4 4 6 6 5 6, এটাকে দেখ ট্রাই কর, এখানে গ্রুপিং করলাম দুটোর। তারপর দেখ এই যে 6 6 কখন পেতে পারি আমি, কোন ডিজিটের স্কোয়ার, 3 করলে স্কোয়ার, হ্যাঁ। 4 6. 4 হতে পারে, কারণ 4 4 16 পাচ্ছি, লাস্টে 6 হয়। আর 6 হতে পারে, 6 36, তারও লাস্টে 6। বুঝতে পারলি এতটা? তারপরে বাকি যেটা বাঁচলো, এবার এই নাম্বারটা আমি দেখবো যে কোন ডিজিটের স্কোয়ারের কম হয়। 21. 21, কারণ 22 করলে কত বেশি, তো বুঝলাম কত, 22 স্কোয়ার 484. 484 বেশি হয়েছে। তাহলে আমি জানি যে আমার ডেফিনেটলি 21 কে আমি নেব। বুঝলি? এবার আমি কি করব, 21 ইনটু কি করব, 21 এর নেক্সট ডিজিট মানে 22। ঠিক আছে, এটা কত হয়, 420 424 464 পাচ্ছি, 464, ভুল করলাম, হ্যাঁ না ঠিক আছে, 464 পাচ্ছি। এই 464টা কার সাথে কম্পেয়ার করব, আমি এই তিনটে ডিজিটের সাথে কম্পেয়ার করব, কোনটা বড়, অরিজিনালটা বড় হচ্ছে, তাহলে আমি এই 4 আর 6 এর মধ্যে কোন ডিজিটটা নেব, বড়টা নেব। তাহলে 6, এটা হচ্ছে আমার আনসার। দেখ 216 বেরিয়েছিল। বুঝেছিস? ঠিক আছে, ক্লিয়ার তোদের? অর্কদীপ, Yes, sir. অর্কদীপ আবার গায়েব হয়ে গেছে। জানতিস এটা? তুই জানতিস মধুরা? No, sir. স্কুলে করতে ব্যস্ত। ঠিক আছে, এইসব আছে ছোট ছোট জিনিস। যেমন বলেছে এই কোয়েশ্চেনটা হচ্ছে, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 24.729 correct to
টু ডেসিমাল প্লেসেস। টু ডেসিমাল প্লেসেস মানে হচ্ছে পয়েন্টের পরে আমার দুটো ডেসিমাল প্লেস অবধি আমাকে আনসার দিতে হবে, ঠিক আছে? টু ডেসিমাল প্লেস মানে আমাকে তিনটে ডেসিমাল প্লেস অবধি বের করতে হবে, থার্ড ডিজিটটার রেসপেক্টে আমাকে তার আগেরটাকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন যদি ওই সিক্স থাকে, মানে ধর 3 4 6 আছে, তাহলে কি হয়ে যাবে, এটা 3 5 করে দেবো। বুঝতে পারলি এই জিনিসটা? 24.729। হুম হুম, ডিভিশন মেথড। এটা কি করবি বলতো, এটা এভাবে হবে না। এটার জন্য কি হবে, এটা যখন আমরা ডেসিমেল নাম্বার পাচ্ছি তখন আমি কি করবো, এই ডেসিমেলটা আছে, ডেসিমেলের আগে যে ইন্ট্রিগাল পার্ট আছে, এটা হচ্ছে ইন্ট্রিগাল পার্ট, এটা হচ্ছে ডেসিমেল পার্ট। ইন্ট্রিগাল পার্টটাকে আমি ওই রাইট থেকে লেফটের দিকে গ্রুপিং করবো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 2 9 আছে। এটার ডেসিমেলের আগে মানে ইন্ট্রিগাল পার্টটাকে আমি রাইট থেকে লেফট করলাম। ডেসিমেলের পরে যেটা আছে, ঠিক আছে, এই জায়গাটা, এটা কি করবো আমি, লেফট থেকে রাইটে যাব, মানে ডেসিমেল থেকে শুরু করে তারপরে ওদিকে যাব। তাহলে আমার কি হচ্ছে, 72 এর একটা গ্রুপ হচ্ছে, 9 রয়ে যাচ্ছে। তো 9 এর পর আমি কি করবো, আমি এইভাবে একটা জিরো বসিয়ে নিতে পারি, তারপর আমি যতগুলো খুশি জিরো বসাতে পারবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইভাবে। তো টু ডেসিমাল প্লেসেস বলেছে তো, মানে আমাকে তিনটে অব্দি বের করতে হবে। তিনটে অব্দি বের করতে হবে বলে আমি এখানে আরো এক্সট্রা দুটো জিরো বসিয়ে তাদের গ্রুপ করে দিলাম, যাতে আমার তিনটে অব্দি বের করতে সুবিধা হয়। ঠিক আছে। কি করছিস তুই, ভুলভাল করছিস, ভুল করছিস। দেখ, বস, পরের দিন পরে আসবি কিন্তু। ছোট ছোট পানি হাঁটি হাঁটি পাপা করতে হবে ঘরে। এদিকে তাকা, দেখ, ভুল করছিস। 24.729000 এভাবে গ্রুপ করেছিলাম আমরা। এই গ্রুপিংটা যদি ইচ্ছা হয়, মানে যদি অসুবিধা হয়, তাহলে রাফে করে নিস, গ্রুপিংটা করতে অসুবিধা হয়। এখানে এটা 24টা যাবে কি দিয়ে যাবে, 5 করলে 25 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে যাবে, তাই না? তাহলে 16 মাইনাস করলাম, কত হবে, 8। এবার এটা 72টা নামাবো এখানে, তাই না? 4-এর ডবল বসাবো, কত হয়, 4-এর ডবল 4 × 2 কত হয়? তাহলে তুই কি করেছিস দেখ। ঠিক আছে, এবার কত দিয়ে যাবে, এখানে কত বসাবো,
86 বসাবো এইটার পরে। 6 দিয়ে যাবে? দেখ অনেক ছোট হয়ে যাবে। 48 51 9 দিয়ে যাবে। দেখ 9 বসাবো। এখানে পয়েন্টটা ছিল, পয়েন্টটা বসিয়ে দিলাম। 1 7 তারপর কি যাবে? 90 আসবে এখানে, তাই না? তাহলে 49 এর আমি ডাবল এখানে করবো, কত হয়? 49 এ ডাবল করলাম, 4.9 না 49 এ ডাবলটা লিখছি, এখানে পয়েন্টটা এখন রাখছি। তারপর এখানে কত বসাবো? 7. কিভাবে করছি দেখ, তুই ভেবে দেখ, জিনিসটাকে অবজার্ভ কর। 98 আছে তো, মানে 98 আছে। এখানে এক্স যদি বসাই যাই নাম্বার, সেই নাম্বার দিয়ে তো মাল্টিপ্লাই করছি, তাই না? মানে আমি এক্স ইন্টু এক্স করবো, আবার 8 ইন্টু এক্সও করবো, আবার 9 ইন্টু এক্সও করবো। তাহলে 9 ইন্টু এক্স যেটা করব, সেটা আমি চেক করছি যে 71 এর আশেপাশে আসছে কিনা। বুঝতে পারলি গল্পটা কি হলো? বুঝলি না? যেমন ধর আমি যদি 98 আছে, এখানে ধর 2 বসালাম, তার মানে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, কত হচ্ছে দেখ, 2 2 যা 4 হচ্ছে, 8 2 যা 16 হচ্ছে, 9 2 যা 18, আর ক্যারি 19 হচ্ছে। তাহলে আমি কি দেখছি যে 9 ইন্টু 2 টা দেখছি, 9 ইন্টু 2 কত হয়? 18, তাই না? তো এখানে কি 18 আর 71 দেখ, কম্পেয়ার কর, অনেকটা বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি ধর এইভাবে যে ধরি, 9 9 দিয়ে যদি ধরি, তাহলে 9 ইন্টু 9 81 হবে। এই 81টা 71 থেকেও তো বেশি, তার মানে 9ও হচ্ছে না। ঠিক আছে, 9 ইন্টু 8 দেখবো, তারপর 9 ইন্টু 7, এটা 7 দিয়ে যাবে বেসিক্যালি মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখ, হ্যাঁ 9 8 যা 72 হচ্ছে, এটা বেশি হচ্ছে, তাহলে 7 দিয়ে চেক করবো। ঠিক আছে, তাহলে 4 56 আর 4 60 69 6909 7 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 8, তারপর আবার ওই 0 0 বসাবো, এই জিরোটা এখানে। ঠিক আছে, তারপর এটা যে করবো, আবার 497 এর ডাবলটা এখানে করবো। তো এইভাবে আমি আরেকটা ডিজিট বের করলে আমার আনসার চলে আসবে। 994 আসছে। তাহলে আবার দেখ কি দিয়ে করবো, দেখ 9 ইন্টু 3 যদি করি, দেখ 27 এর আশেপাশে আসছে। কিন্তু আমি 9 ইন্টু 3 27 যদি হয়, তার আগেরটাও তো 27 মানে ক্যারি 2, তাহলে আবার 27 প্লাস 2 হচ্ছে 29, বেশি হয়ে যাবে। তার মানে আমি 3 দিয়ে যাবে না, তার নিচেরটা 2 দিয়ে চলে যাবে। এখানে যদি 2 দিয়ে যায়, এখানে 2 বসাবো। তার মানে আমি আলটিমেটলি কি পাচ্ছি, এটা 4.972। থার্ড ডিজিটটা রেসপেক্টে যদি আমি এটাকে রাউন্ড অফ করি, কত হয়ে যাবে? 4.97ই থাকবে। এটাই আমার আনসার। বুঝেছিস কি হলো? এইভাবে চেক করবি, না তো পুরো টেবিল 1 থেকে নিয়ে 9 অব্দি তোকে লিখতে হচ্ছে প্রত্যেকবার, ওটা তো কোনো মানে হয় না। ঠিক আছে, বুঝতে পারলি তো কিভাবে অ্যাপ্রোচটা নিচ্ছি? প্রথম প্রথম একটুখানি অসুবিধা হতে পারে, বাট ঠিক হয়ে যাবে। চলো practice করি। একটা ভালো কোয়েশ্চেন আছে, বলছে, আচ্ছা আমরা যেহেতু অনেকটাই চ্যাপ্টার মানে ম্যাথসে এগিয়ে আছি, চ্যাপ্টার 3 3B চলছে। সেটা দেখে নিন, তো কত টাইম দিস? তোদের মনে হয় 8টা, মনে হয় নাকি? কত এটা জানিস? স্যার 8টা থেকে 9:30। কি বলছিলাম যেন, কি একটা বলছিলাম বেশ। দেখ এটা ফাইন্ড, হ্যাঁ ঠিক, চ্যাপ্টার যেহেতু আমরা ম্যাথসে অনেকটা এগিয়ে আছি, চ্যাপ্টারটা আমরা 3B, মানে 3B এর অঙ্কগুলো করছি বেসিক্যালি। 3C একটা আছে, তারপরে আমরা কি করবো, আরেকবার স্টার্টিং থেকে শুরু করবো, যাতে সবগুলো কভার হয়ে যায়। ঠিক আছে, কারণ 3টে চ্যাপ্টার হয়ে গেছে। অত জলদি এগিয়ে কি করবো, আরেকবার পুরোটা রিভিশন করবো, কিন্তু প্রথমবার তোদের জন্য নতুন পাচ্ছিস না বুঝলাম, সেকেন্ড টাইম যেন প্রত্যেকটা অঙ্ক পারিস, সেই জন্য আরেকবার সেকেন্ড টাইম পুরো স্টার্টিং থেকে রিভিশন দেবো। স্যার আমাকে বাদ দিয়ে স্যার, আমি তো আগের গুলো করিনি। তুই আগেরগুলো করিসনি তো, সেটা বাবু তো তোর করা উচিত ছিল না। তুই তো অ্যাবসেন্ট ছিলি অনেকদিন, তুই তো জয়েন করবো করবো করে করিসনি। আগের দিন যখন তোকে বলা হলো, তুই বললি আমার ওই চ্যাপ্টারটা হয়ে আছে, একদম পুরো মিঠুনের কনফিডেন্সের সাথে বললি। এখন আর ফুস হয়ে যাচ্ছে কেন তোর কনফিডেন্স? হ্যাঁ,
না প্রথম দিন তো বিশাল মিঠুনের মতো এ- কনফিডেন্স দিয়ে বললি একদম পুরো। এখন কি হয়ে গেল? হ্যাঁ, ডাউন টু আর্থ হয়ে গেলি এখন আবার? না স্যার, আপনি করাবেন সেই জন্য বললাম। আমি করাতে ভুলে গেছিলাম। আর যেগুলো করিয়েছি সেগুলো প্রত্যেকটা ভিডিও ক্লাস আপলোড আছে। ঠিক আছে? ইচ্ছে স্যার থাকলে তুই কি দেখে নিতে পারিস। বল, ওকে, বল, বল, বল বাহানাটা শুনি, কি বাহানা এবার? কিছু না, না না স্যার কিছু না। হুম, কিছু তো নেই বলার মতন তোর অবস্থা। কারণ আমি সেই অবস্থাটা ছাড়িনি তো, যে অ্যাবসেন্ট থাকার জন্য আমি প্রত্যেকটা ক্লাস আপলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে? বাহানাবাজি চলবে না। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার that must be subtracted from 2433 so that the remainder is a perfect square. Find the least number that must be subtracted from 2433 so that the remainder is a perfect square. ঠিক আছে? বুঝেছিস? এটা কিভাবে অ্যাপ্রোচ নিবি দেখো। ধর তোকে আমি বলছি যে find the least number which must be subtracted from, ধর আমি বললাম 5, find the least number which must be subtracted from 5 so that the remainder is a perfect square. তাহলে কিভাবে করব? হ্যাঁ হ্যাঁ বল। 5 minus 1, কারণ ছোট নাম্বার আমি বুঝে গেলাম, 5 minus 1 করলে আমি 4 পাচ্ছি, 4 is a perfect square, তাই না? তাহলে লিস্ট নাম্বার দ্যাট মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম 5 ইজ 4, বুঝে গেলাম। কিন্তু আমি, এটা তো বড় নাম্বার না, তেমনই আমি বেসিক্যালি কি করব, আমি এটা ডিভিশন মেথড যদি ইউজ করি, তাহলে 5 এর আমি এভাবে ডিভিশন মেথড আমি কি করব, ওটাকে বের করবো, যেটা এখন শিখলাম এভাবে আমি করব। যেটা আমার রিমাইন্ডার বাঁচবে সেটাকে আমি 5 থেকে সাবট্রাক্ট করে দেবো, মানে 5 মাইনাস এই রিমাইন্ডারটা করবো, যেই নাম্বারটা পাবো সেটাই হচ্ছে আমার একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবো। বুঝলি? আমি ডিভিশন মেথডটা ইউজ করব। ডিভিশন মেথডে আমি যে রিমাইন্ডারটা পাচ্ছি, এখানে একটা নাম্বার পাবো যেটা আমার কাটবে না, এতক্ষণ আমার পারফেক্ট স্কোয়ার নাম্বার ছিল বলে সবগুলো জিরো জিরো হয়ে যাচ্ছিল সব জায়গায়। কিন্তু এখানে যে রিমাইন্ডারটা পাবো, সেই রিমাইন্ডারটাকে যদি আমি 5 থেকে সরিয়ে দিই, মানে এখানে যেই নাম্বার থাকুক না কেন, যদি মাইনাস করে যেই নাম্বারটা আমি পাবো সেটাই হচ্ছে আমার পারফেক্ট স্কোয়ার। আর এই রিমাইন্ডারটা হবে ইজ দ্য লিস্ট নাম্বার দ্যাট মাস্ট বি সাবট্রাক্টেড। বুঝলি গল্পটা কি হচ্ছে? কর 2433 ডিভিশন মেথডে আমার রিমাইন্ডার বের কর। যেমন দেখ, যদি এখানে দেখিয়ে দিস তাও যদি কনফিউশন থাকে, যদি 5-এর আমি বের করি, ঠিক আছে? 5-এর, 5-এর কত লিখবো এখানে বলতো? কি দিয়ে যাবে 5? 2 দিয়ে যাবে, তাই না? 2 2 যা 4 হয়ে যাচ্ছে আমার এখানে, 2 2 যা 4 হচ্ছে। কত বাজবে রিমাইন্ডার? 1। আর তো যাচ্ছে না, তাহলে রিমাইন্ডারটা কত? 1। তাহলে আমি কি বল, নেক্সট স্টেপ হচ্ছে অরিজিনাল যে নাম্বারটা ছিল সেখান থেকে আমি রিমাইন্ডারটা সাবট্রাক্ট করে দেবো, কত পাচ্ছি? 4। 4টা পারফেক্ট স্কোয়ার নাম্বার। বুঝেছিস? কারণ কেন হচ্ছে এটা ভাব, আমার যদি এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতো, তাহলে আমার এখানে 1 আসতো না, আমার রিমাইন্ডার কত আসতো? 0। 1 আসছে মানে কি, এক বেশি আছে, সেই জন্য রিমাইন্ডারটা 1 আসছে। আমি ওই যদি বেশিটাকে সরিয়ে দিই, তাহলে আমার অরিজিনাল পারফেক্ট স্কোয়ারটা পেয়ে যাবো। এই হচ্ছে আমার flow। বুঝেছিস? হয়ে গেছে রে বন্ধুরা? কত মাইনাস করছিস? Sir, 32.
তুই আর মধুরা একই লেদার জ্যাকেট পরে আছিস, একই রঙের। দিন ও তো জ্যাকেট পরে ফোনে ডিসকাস করে পড়েছে নাকি একই রঙের এটা পরে আসবো আজকে। তুইও তো একই রং পরে আছিস, ব্লু। তোদের কালার কোড ছিল নাকি আছে ব্লু পরে যাবো। অর্কদিককে জানাস নি তোরা, সেখানে ইয়েলো পরে আছে। স্যার ইয়েলো আমি ইয়েলো পেরে ডাকতে ফেলো। হ্যাঁ, হয়েছে? অর্কদীপ হলো? তুই কি আদৌ কিছু বলছিস না মুড়ি খাচ্ছিস, মুখটা নড়ছিস, তো বুঝতে পারছি না আমি। আই এম ইউনিক, তা বটে। রোস্ট হয়ে গেল বেচারা, ময়ে ময়ে হয়ে গেল তো। আচ্ছা, এটা কি করবো? প্রথমে গ্রুপিং করবো কোথা থেকে? রাইট টু লেফট, রাইট টু লেফট, ঠিক আছে। যদি রাইট লেফট কনফিউজ হচ্ছিস, তাহলে প্যারেড করবি ঘরে, লেফট রাইট করবি, রাত ভর করবি, মুখস্থ হয়ে যাবে। কোথায় জিরো করবো? কেন করবো আমি? কেন? কোথায় জিরো বসাবো বল? কোন দিকে? থ্রি এর পরে? হ্যাঁ তো, আচ্ছা তো ভুল করেছিস কিছু একটা। দেখ দেখ দেখছি কোথাও জিরো বাবু, কোথাও জিরো এখানে করছি না, দেখ। এটা কত দিয়ে যাবে? 4 দিয়ে যাচ্ছে, তাই না? 16 মাইনাস 8, 33, কত? 4 এর ডবল বসাবো 8, এটা কত দিয়ে যাবে? 9 বসালাম, 32 আসছে, 32 আসছে। আর তো কিছু নেই ডিভাইড করার জন্য, তো 32। মানে এই 32টা যদি না থাকতো, ধর এই 32 তো থাকতো না, তাহলে কি হতো? আমার জিরো হয়ে যেত, মানে পারফেক্ট স্কোয়ার হয়ে যেত। তাহলে আমি এই অরিজিনাল নাম্বার থেকে আমাকে 32 সাবট্রাক্ট করতে হবে টু গেট দ্য আমার পারফেক্ট স্কোয়ার নাম্বার। মিনিমাম আমাকে 32 সাবট্রাক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি যে নতুন নাম্বারটা পাবো, মানে ওই যে নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বারটা পাবো, দ্যাট উইল বি, এটাকে 32 মাইনাস করে দেবো, তাহলেই পেয়ে যাবো আমি, তাই না? 2401, দিস ইজ দ্য আমার পারফেক্ট স্কোয়ার নাম্বার। এটা বের করতে কত হবে? এটা স্কোয়ার রুট করলে 1, 9, 4, 49 হচ্ছে, দেখ। এলো 49। মধুরা এলো? হ্যাঁ স্যার। অর্কদি, তুই বুঝতে পারছিস কি করছি? ঘরে প্র্যাকটিস করবি, নাহলে কিছু লাভ হবে না এখানে একদিন করে নিয়ে। আরে তোরা কি হ্যাঁ অঙ্ক স্যার ডেলি করছিস করি রে? স্যার। কি হয়েছে? স্যার সকালেও করি বিকেলেও করি। রাতেও করে নিস, দুপুরে আর ছাড়ছিস কেন? রাতে করতে বসি। হ্যাঁ, দুপুর থেকে শুরু করবি, সকাল থেকে শুরু করবি, রাতে থামবি একদম। আচ্ছা, হয়েছে রে? তোর হয়েছে? তোর হয়নি? কোথায় আটকাচ্ছিস? যুদ্ধ লড়ছিস যেন মনে হচ্ছে। ওকে দেখি। স্যার এত ম্যাথ করা যায় তো ঠকে গেলাম আমি। তুই 4টা 7 বের করেছিস, 7 into 7, ঠিক আছে। কি বলছিস অর্কদীপ? কি বলছিস? স্যার এত ম্যাথ করালেন আমি ঠকে গেলাম। ঠিক।
বলছে find the square root of 3 correct up to 3 decimal places. 3 decimal places মানে কটা অবধি বের করব? 4টা অবধি বের করব। তারপরে 4 নম্বরটার উপরে বেস করে আমি রাউন্ড অফ করব। 3 এর স্কোয়ার রুট 3 মানে এই জিনিসটা বের করতে বলেছে। এটা কি করব দেখ এইভাবে প্রসিড করব। 3 আর তো কিছুই নেই তাই না? তাহলে 3 এর পরে আমি পয়েন্ট বসিয়ে আমি 0 0 0 0 0 0 0 0 4টা 0 বসালাম। কেন? কারণ আমাকে 3টে বের করতে বলেছে, আমাকে 4টা অবধি বের করতে হবে। তাহলে আমি 4টা এইভাবে গ্রুপিং করে নিলাম। ঠিক আছে? আর ইন্টিগ্রাল পার্টটাকে আমি রাইট টু লেফট যাব, আর ডেসিমাল পার্টটা আমি লেফট টু রাইট লেফট টু রাইট লেফট টু রাইট লেফট টু রাইট এইভাবে গ্রুপিং করলাম। তারপর নর্মাল আমরা যেটা এখন শিখেছি সেই জিনিসটাই কন্টিনিউ করব। অর্কদীপ কর বাবু। অর্কদীপ কি করছিস বাবু? তুই অঙ্কটা করছিস না? স্যার অঙ্কটাই করছি স্যার। এদিক ওদিক তাকাচ্ছিস শুধু। কর কর কর, ফটাফট কর। কি হচ্ছে দেখি। কিভাবে তুই কেটে দিলি ওটা? 1 বসালি উপরে, নিচে 3 বসে দিলি কি করে? এটা কত দিয়ে যাবে? 1 ইন্টু 1 কত হয়? 1 এর স্কোয়ার করছি না, 1 ইন্টু 1 কত হয়? 1। তাহলে এটা সাবট্রাক্ট করলে কত পাবো এখানে? তারপর এখানে 0 নামবে, এখানে পয়েন্ট বসলো। এভাবে কর, কন্টিনিউ কর। এলো? কি এতক্ষণ সময় লাগছে? দেখ দেখ দেখ, 1 পয়েন্ট, এখানে 1টা যাবে, 2 যাচ্ছে। কত বসাবো এখানে? 5। 5? কে রে? 5 বসাবি? 5 কেন বসাবি? দুটো জিরো নাম্বার।
7 দিয়ে যাবে তো, 5 দিয়ে যাবে না। এখানে 7, এখানে 7 বসে 7 4 14 18, এটা মাইনাস কর, এক এখানে আবার দুটো জিরো নামবে, 17 এর ডবল নামা, এখানে 34 করে দে, 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে 12 10 1 7 6 4 5 3 2 দিয়ে স্যার 2 4 12 8 9 6 মাইনাস কর, 6 7 176, তারপর আবার 0 0 বসাতে পারিস, আবার এটা ডবল হয়ে যাবে এখানে, 4 6 4 দিয়ে যাবে নাকি, 4 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে চলে যাবে, আমার 4টে ডেসিমাল বসে গেছে, এটা 4 দিয়ে যাবে, এখানে 4 বসবে, তাহলে তাহলে এটা কত হচ্ছে, 1.7324 আসছে না, তাহলে রাউন্ড অফ করে 1.732 হচ্ছে, এটা আমার answer। কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস মনে ছিল না, 4টাও কি বের করতে হবে। কি রে হাঁ করে তাকিয়ে আছিস, কিছু বুঝতে পারিস না তুই কি হলো ব্যাপারটা, তুই এমন ভাবে এক্সপ্রেশন দিচ্ছিস যেন কিছু বুঝিস না। ঠিক আছে, ক্লিয়ার। Find the least number which must be subtracted from 1205 so that the resulting number is a perfect square. এখন যেমন ভাবে করলি সেম জিনিস। স্যার 49 হুম, হচ্ছে না, 49 এসছে। তো 49 তো লিস্ট নাম্বার which must be subtracted, ওটাই তো আনসার। 49 কে সাবট্রাক্ট করতে হবে। কি হলো মৃগাঙ্ক, অর্কদীপ, হচ্ছে না, কি করতে হবে বলতো, একটু আগে এই অঙ্কটা দেখলাম, কিভাবে অ্যাপ্রোচ করব। স্যার 1205 কে মানে দুটো করে নিতে হবে, 1 কে আর 2 কে, আর 2 কে আর 5 কে নিতে হবে। তারপর গ্রুপটা করে করবোটা কি,
গ্রুপটা করে তো নিলাম, তারপরে কি করব? স্কোয়ার রুট বের করবো না? স্কোয়ার রুট বের করবো, যেটা রিমাইন্ডার থাকবে সেটাই আমার আনসার। কি রে, তুই দেখা তুই কি করছিস? এসছে 1205, এটা গ্রুপ করলাম। তারপর এটা যেমনি স্কোয়ার রুট বের করে তেমন করবে, এটা কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে তো, এটা হচ্ছে তো 9, এটা সাবট্রাক্ট করব, এটা পাচ্ছে 305। 3 এর ডবল বসাবো 6, 6 4 দিয়ে যাচ্ছে, তাই না? এটা 4 দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 16 24 25, এটা মাইনাস করব, কত আসবে? 9 4 49। এই যে রিমাইন্ডারটা হলো, এই রিমাইন্ডারটাই যদি না থাকতো তাহলে আমার ওই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার হতো। আর রিমাইন্ডার থাকা মানে কি, ওটা অতটা বেশি আছে নাম্বারটার থেকে। তাহলে আমি কি করবো? 49 আনসার, মানে লিস্ট নাম্বার যেটা সাবট্রাক্ট করতে হবে সেটা হচ্ছে 49। আর যদি বলে কোয়েশ্চেনে ফাইন্ড দ্য নাম্বার সো অবটেন্ড, তাহলে এটাকে মাইনাস করবো, এখানে যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, বুঝেছিস? আচ্ছা, এটা হচ্ছে সাবট্রাক্ট। সাবট্রাক্ট কোশ্চেনটা দেখ, সাবট্রাক্ট কত নাম্বার সাবট্রাক্ট করতে হবে বলেছে। নেক্সট যে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে কতটা অ্যাড করতে হবে। ঠিক আছে, কতটা অ্যাড করতে হবে। যেমন যদি আমি বলি যে ধর 5 এর এক্সাম্পলটা নিচ্ছি। যদি আমি বলি 5 এর সাথে কতটা সাবট্রাক্ট করতে হবে, লিস্ট নাম্বার which must be subtracted from 5 to get a perfect square number। 1 মানে যেটা করলাম, রিমাইন্ডার বাঁচলো, রিমাইন্ডারটা আমি অরিজিনাল নাম্বার থেকে সাবট্রাক্ট করে দিলাম। বুঝতে পারলি? আচ্ছা, যদি আমি বলি যে what least number should be added to 5, 4, what least number should be added to 5 to get a perfect square, 4, এটা ছোট নাম্বার বলে বুঝে গেলাম। এটা এবার কি করবো দেখ, জিনিসটা ওই একই গল্প। হ্যাঁ, ডিভিশন মেথড দিয়ে আমি ধর এটা ফাইন্ড করছি, তাহলে এটা আমি ফাইন্ড করলাম, 2 দিয়ে করলাম, বাঁচলো রিমাইন্ডার 1। মানে আমি কি বুঝতে পারছি যে এই যে 5, সেটা 2, এই যে উপরে আছে 2, 2 এর স্কোয়ার থেকে বড়। 5 যে নাম্বারটা আছে সেটা 2 এর স্কোয়ার থেকে বড়, কিন্তু 2 এর স্কোয়ার থেকে বড় কিন্তু কিসের থেকে ছোট? 3 এর স্কোয়ার থেকে। মানে যে 5 যেটা লাইক হচ্ছে সেটা হচ্ছে 2 স্কোয়ার থেকে বড় আর 3 স্কোয়ার থেকে ছোট। বুঝতে পারলি? তার মানে এই যে 5 এর যে নিয়ারেস্ট যে আমার স্কোয়ার নাম্বারটা পাবো, পারফেক্ট স্কোয়ারটা, দ্যাট শুড বি এই যে 2 ছিল দ্যাট প্লাস 1। 2 প্লাস 1 3 স্কোয়ার হবে না? তাহলে 3 স্কোয়ারটা আমি বের করবো, 3 স্কোয়ার কত? 9। আমি এই 9 থেকে আমি 5 কে সাবট্রাক্ট করবো, যে অরিজিনাল নাম্বার 5, এটাকে সাবট্রাক্ট করে দিলাম, কত পাচ্ছি? 4। হ্যাঁ ঠিকই, 9 থেকে আমি 5 কে সাবট্রাক্ট করলাম, কত পাচ্ছি? 4। তাহলে এই যে 4 পেলাম না, এটাকে আমাকে অ্যাড করতে হবে 5 এর সাথে টু গেট দ্য নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার। অ্যাড করতে বলেছে না, অ্যাড করতে বলেছে, অ্যাড। তোরা তো বলেছিলি না 4 অ্যাড করতে হবে। কি করে অ্যাড করতে হবে 4টা? এইভাবে অ্যাড করতে হবে। কি করে বুঝলাম যে 4টা অ্যাড করতে হবে? এইভাবে। যেমন ধর আরেকটা এক্সাম্পল, যে 6, ধর 6, ঠিক আছে? 6 কে আমি আবার ওই ডিভিশন মেথড যদি ফাইন্ড করি, কত হচ্ছে? 4, কত বাঁচলো? 2। একই গল্প। আমি বুঝতে পারছি 6 সেটা ইজ গ্রেটার দেন 2, 2 এর স্কোয়ার। তাহলে তার সাথে যদি অ্যাড করি কোনো জিনিস, তার মানে কি ওটা কার কার কাছে যাচ্ছে? ওটা 3 স্কোয়ারের দিকে যাচ্ছে। তাহলে 3 স্কোয়ার মানে কত? 9। 9 থেকে 6 সাবট্রাক্ট কর, 3 পাচ্ছে। তাহলে এই 6 এর সাথে যদি 3 অ্যাড করি তবেই তো আমি 9 টা পাচ্ছি না? তাহলে যে লিস্ট নাম্বার which must be added is 3। বুঝাতে পারলাম জিনিসটা কি হলো গল্পটা? সাবট্রাক্ট আর অ্যাড এর জিনিসটা কিন্তু আলাদা। সাবট্রাক্ট যখন বলেছে ওটা ইজি, যেটা রিমাইন্ডার আসছে সাবট্রাক্ট করে দিয়ে ঝামেলা শেষ। যখন অ্যাড বলছে তখন কিন্তু গল্পটা একটু পাল্টে যাচ্ছে। বুঝেছিস? যেমন একটা এক্সাম্পল, ফাইন্ড, ওই একই গল্প, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার which must be added to 18 to 65 to obtain a perfect square। লিস্ট নাম্বার which must be added, সবসময় দেখে নিবি কোশ্চেন অ্যাড আছে না সাবট্রাক্ট আছে। হ্যাঁ, অ্যাড।
আর আঙ্গুলে করে গুনছে বাচ্চা মেয়েদের মতন। কত? 231. হচ্ছে না? কি করলি দেখি? হ্যাঁ, ঠিকই তো যাচ্ছিস। অতটা ঠিক আছে, তারপরে যাইনি। তোর? না, একটু ভুলে গেছি। দেখ, 18 to 65 না? 18 to 65, এটাই আছে, 18 to 65। এটা গ্রুপিং যদি করি তাহলে এই এই এটাই তো হলো, তাই না? আচ্ছা, এটা কত দিয়ে যাবে? 1 দিয়ে যাচ্ছে আমার। এটা 0 হয়ে যাবে, বাচ্চা কত? 82 আসবে। 1 এর ডবল বসাবো 2, এটা কত দিয়ে যাবে? 3. 3 দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে 3 বসালাম। আচ্ছা, এটা হচ্ছে তোর 9 6, এটাকে মাইনাস করলাম 3 1, এটা আসছে 65। এটা 13 এর ডবল 26, এটা যাচ্ছে কত দিয়ে যাচ্ছে? 5। 5. তাহলে এটা 5 3 13, সাবট্রাক্ট কর, 0 4 40 আসছে, ঠিক আছে? মানে আমি কি বুঝতে পারলাম, তাহলে রিমাইন্ডার আসছে মানে কি এই সংখ্যাটা বড় কোনো পারফেক্ট স্কোয়ার থেকে। কার থেকে বড়? তার নিয়ারেস্ট যেটা ছোটর দিকে পারফেক্ট স্কোয়ার দেখি সেটা হচ্ছে 135। তাহলে 135 স্কোয়ার থেকে এটা বড় 18 to 65, তাই না? তাহলে এটার সাথে যদি অ্যাড করি তার মানে কি ওটা 135 স্কোয়ার থেকে নেক্সট যার যেই নাম্বারটা তার স্কোয়ারটা দেখবো। তাহলে কারটা দেখবো আমি 136 স্কোয়ার। বুঝতে পেরেছিস? বুঝতে পারলি কি হলো? তাহলে 130, বুঝলি? তাহলে 136 স্কোয়ার কত? এটা বের কর, 136 এর স্কোয়ারটা বের কর। 136 স্কোয়ার মানে কি ইন্টু 136, তাহলে এটা হচ্ছে 13600। 18496 আসছে, ঠিক আছে? তাহলে আমি কি এটা এই নাম্বারটার সাথে কত অ্যাড করলে আমি এই নাম্বারটা পাবো? এটা হচ্ছে 136 এর হোল স্কোয়ার। তাহলে 18256 এর সাথে কত অ্যাড করলে আমি এটা পাবো? মাইনাস কত হচ্ছে? 18496 মাইনাস 18265, বুঝলি? 231। তাহলে 231 যদি আমি অ্যাড করি এটার সাথে তাহলে আমি এই স্কোয়ারটা পাচ্ছি। তাহলে এটাই হলো, বুঝলি? ঠিক আছে, বাহ, অপোজিট থামস আপ দেখিয়ে দিয়েছি। তাহলে দুটোর মধ্যে একটুখানি ডিফারেন্স আছে, যদি সাবট্রাক্ট বলে তাহলে আলাদা, অ্যাড বললে তাহলে আলাদা, ঠিক আছে? দুটোর মধ্যে গুলিয়ে যাস না। সাবট্রাক্ট বললে কি ছিল? ডাইরেক্টলি আমার রিমাইন্ডারটাকে অরিজিনাল থেকে মাইনাস করে দেবো, সেটাই হচ্ছে আমার পেয়ে যাবো পারফেক্ট স্কোয়ার নাম্বার। কিন্তু অ্যাড বললে কি করব? আমি দেখবো যে কোন নাম্বারটা থেকে বড় হচ্ছে। কোশেন্ট, বেসিক্যালি 135টা কি আমার কোশেন্ট হিসাবে কাজ করছে, কোশেন্ট থেকে বড়। তাহলে নেক্সট নাম্বারটা হচ্ছে 136, তাই না? তাহলে 136 স্কোয়ার মাইনাস আমার অরিজিনাল নাম্বারটা যেটা পাচ্ছি ডিফারেন্সটা, সেটা আমাকে অ্যাড করতে হবে, হ্যাঁ? বুঝেছিস? ঠিক আছে, তাহলে এতটাই রাখবো আজকে। আর নেক্সট ক্লাস হবে মানডে, না 5টা করে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হোমওয়ার্কটা শুনে নে, এই দাঁড়া, যাস না। স্যার মানডে টাইমটা যদি 7:15 এ করা যেত। হবে না বাবু, আমি 5টা 15 থেকে আগেই বলে দিয়েছিলাম।
হোমওয়ার্ক হোমওয়ার্ক হচ্ছে তোর